আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে সুন্দর একটা বশীকরণ আমল, যে কাউকে বশ করার, বাধ্য করার, নিজের মতো করে নেওয়ার আমল। অর্থাৎ এই বশীকরণের আমলটি শুধু আপনারা বিয়ের জন্য করবেন, যাকে বিয়ে করতে চান, ঠিক আছে, সারা জীবনের জন্য হালালভাবে জীবন সঙ্গিনী করতে চান, তার জন্য করবেন, ঠিক আছে। বা যে কোনো হালাল কাজে করবেন, কোনো নাজায়েজ কাজে করিয়েন না। এটা আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতি নেই, কারণ আমি কোনো নাজায়েজ কাজ করিও না, সেটা করার জন্য প্রশ্রয় দেই না, ঠিক আছে। তো আপনারা এই হালাল কাজে, জায়েজ কাজে আমলটি করবেন ইনশাআল্লাহ রহমতে। জায়েজ কাজে করলে এটা ভালো বরকত পাবেন, সুরক্ষা পাবেন, ঠিক আছে। তো এই বশীকরণ আমলটি এটা খুবই কার্যকারী। ধরেন আপনি একজনকে হালালভাবে বিয়ে করে তার সাথে সারা জীবনের জন্য ঘর সংসার করতে চান, বা সেও আপনাকে কথা দিছিল বিয়ে করবে, আপনার জীবন সঙ্গিনী হবে বা বানাবে, কিন্তু এখন হয়তো সে চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। এরকম অনেক সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যেহেতু আমি মনসুরুল হক মফিদি দীর্ঘদিন যাবত এই লাইনে তদবিরের কাজ করি, ঠিক আছে। অনেক দেশ থেকে যারা বাংলা ভাষা বোঝেন, বিশ্বে যত দেশে থেকে যারা বাংলা ভাষা বোঝেন, মনে হয় যে আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করেন নাই, এমন মানুষ খুব কমই আছে, ঠিক আছে। তো তারা বিভিন্ন ব্যাপারে যোগাযোগ করে কাজের জন্য, ঠিক আছে। তো দেখা যায় যে আগে বিয়েতে রাজি ছিল, এখন হয়তো রাজি না, বা এখন অন্যদিকে মোড় নিছে, এরকম হয়। তো তাকে বিয়ে করার জন্য আপনি আমলটি করেন। কিংবা আপনার স্বামী আগে আপনাদের সংসার সুখের ছিল, এখন অন্যদিকে চলে গেছে, বা আপনার স্ত্রী অন্যদিকে চলে গেছে, তো তার জন্য হালালভাবে জীবনযাপন করার জন্য আপনি আমলটি করেন বশীকরণের, তাহলে নিঃসন্দেহে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। আমি সুন্দর করে আপনাদেরকে নকশাটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে বলে দিচ্ছি কীভাবে আমলটি করবেন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের রুকায়, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে আপনারা করায় নিতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। ইদানিং এই নাম্বারে ইমো তো হোয়াটসঅ্যাপে বেশি যুক্ত হওয়ার কারণে অনেকে যুক্ত হতে পারেন না। আপনারা বলেন যে হুজুর একটা নতুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, সেই জন্য একটা নতুন নাম্বার নিছি ইমো এবং হোয়াটসঅ্যাপের জন্য। এই নাম্বারটি হচ্ছে 01705098441। এই নাম্বারের সাথে শুধু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, তো যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা এই নকশাটি স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, ছোট একটা নকশা, একদম ছোট নকশা, সহজ নকশা। এই নকশাটি স্ক্রিনের মধ্যে দেখে দেখবেন নকশার নিচ দিয়ে একটা লম্বা রেখা, একটা দাগ, মানে দাগ টানানো আছে। ওই নকশার নিচে আপনারা যে বশ করতে চান, অর্থাৎ আপনি একজন মানুষকে বশ করতে চান, তো যাকে বশ করতে চান তার নামটা আগে লিখবেন প্লাস দিয়ে, তার নাম, যে বশ করতে চান তার নামটা পরে লিখবেন। ধরেন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি কাজটা করব আরেকজনের জন্য, তাহলে আমার নামটা পরে আসবে, যার জন্য করব তার নামটা আগে আসবে, ঠিক আছে। মানুষ প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা করলে একজন আরেকজনের নাম লেখে না, ওইরকম পাশাপাশি নাম লিখবেন আর কি, লেখা। তো এই যে এই নকশাটি আপনারা, ঠিক আছে, যে কোনো একটা জায়গার মধ্যে কী করবেন, ঝুলাইয়া রাখবেন, ঠিক আছে, ঝুলাইয়া রাখবেন। এটা বাতাসে একটু লড়াচড়া খাইলে তার মন দেখবেন আপনার দিকে ধাবিত হচ্ছে, তার মনের ভিতরে একটা ধাক্কা লাগবে। এটা একটা সিস্টেম রয়েছে। আর একটা সিস্টেম হলো, যদি যাকে বশ করতে চান, বাধ্য করতে চান, তার মাথার চুল যদি আপনার কাছে থাকে, তাইলে এই নকশার সাথে চুলটা আপনি একত্রিত করে মোড়াইয়া একটা পলতার মতো বানাইয়া, সুলতার মতো জানাইয়া, এটা আগুনের মধ্যে জ্বালাই দিবেন, ঠিক আছে। 3 দিন 3টা জ্বালায়েন, যদি মানে জ্বালানোর আমল করেন। আর যদি জ্বলে রাখেন তাহলে তো একটা জ্বলে রাখলেই চলবে, ঠিক আছে। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সে দেখবেন দূরে থাকলেও আপনার কাছে ফোন করবে, আপনার জন্য সে দেওয়ানা হয়ে যাবে, আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না। এটা খুবই পাওয়ারফুল একটা বশীকরণ, আমি দিয়ে দিলাম। তবে আপনারা হালাল ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে ব্যবহার করেন, নাজায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করেন না। নাজায়েজ ক্ষেত্রে
করলে আপনারাও গুনাহগার হবেন এবং আমারও গুনাহগার বানাবেন। সেই জন্য নাজায়েজ ক্ষেত্রে করা যাবে না, ঠিক আছে? জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলার মধ্যে বরকত দিবে, হালালের মধ্যে বরকত রয়েছে, জায়েজ ক্ষেত্রে বরকত রয়েছে। তো আমলটি আপনারা করবেন, যারা আমলটি ভিডিও দেখে করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারলে শেয়ার করে দেন। যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যায় আছে, জীবনসঙ্গী নিয়ে সমস্যায় আছে, তারা যাতে সমাধান পেতে পারে। এবং এই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের নতুন সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনাদেরকে আবারও বলছি, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আপনারা যে কোনো বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।